নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব ধনুরাশির প্রেম ও বৈবাহিক জীবন কিরকম হয়ে থাকে সেই সম্পর্কে। দেখুন, ধনু হচ্ছে রাশিচক্রের নবমতম রাশি, আর এই রাশিটি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং একই সাথে এই রাশিটির মধ্যে দ্বৈত প্রকৃতি কিন্তু লক্ষ্য করা যায়, যার কারণে এই রাশিটিকে দ্বৈত অগ্নি রাশিও কিন্তু বলা হয়ে থাকে। দেখুন, ধনু হচ্ছে বৃহস্পতি দ্বারা প্রভাবিত রাশি, আর বৃহস্পতি দ্বারা প্রভাবিত হওয়াতে এই রাশির মানুষদের মধ্যে একনিষ্ঠতা ভীষণভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তারা জীবন সঙ্গীর প্রতি ভীষণ একনিষ্ঠ থাকে। সে যখন একটা সম্পর্কে থাকে, সে যখন বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রবেশ করে, সে কিন্তু দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা করে না। তার মধ্যে একটাই শুধুমাত্র উদ্দেশ্য থাকে যে তার পার্টনারের প্রতি যতটা বিশ্বস্ততা রাখা যায়, এটা কিন্তু তারা মনে করে। তাই ধনুরাশির উচিত এমন জীবনসঙ্গী পছন্দ করা, যেই জীবনসঙ্গী আপনার প্রতি বিশ্বস্ত থাকবে। এটা মাথায় রাখতে হবে আপনাকে। এবার দেখুন, প্রথমে তো আমরা বুঝতে পারবো না যে কে আমার ক্ষেত্রে ভালো, কোন পার্টনার আমার ক্ষেত্রে ভালো, কোন দাম্পত্য জীবনের সঙ্গী আমার জন্য ভালো। কিন্তু আপনি যদি বারংবার ধরে কোনো একটা বিষয় নিয়ে সন্দেহ করেন, অথবা উপযুক্ত প্রমাণের মাধ্যমে যদি আপনি একাধিকবার দেখেন যে আপনার পার্টনার আপনার প্রতি বিশ্বস্ত নয়, তাহলে সেই সম্পর্কটা আপনার এগিয়ে না নিয়ে যাওয়াই কিন্তু ভালো হবে। ধনুর ক্ষেত্রে অনেক সময় দেখেছি, এই রিলেশনশিপের ক্ষেত্রে এতটা আবেগ থাকে, সে বিশ্বস্ত নয়, সে কিন্তু জানে। ধনু কিন্তু খুব ভালোভাবে জানে যে তার পার্টনার বিশ্বস্ত নয়। এমন ক্ষেত্রেও সেই জীবনসঙ্গীকে নিয়ে কিন্তু পুরো জীবনের পথটা তারা এগিয়ে যায়। অবাক লাগে আমার এটা। কিন্তু সেখানে গিয়ে সে বারবার মানসিক কষ্ট পায়। প্রত্যেকদিন সে কাঁদছে হয়তো। প্রত্যেকদিন সে মানসিক দিক থেকে দুঃখ পাচ্ছে। কিন্তু তবুও এই ধনুর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই একটা অদ্ভুত গুণ। তার যে একনিষ্ঠতা সেটা তো থাকেই। তার সঙ্গে সঙ্গে সেই মানুষটি অসৎ হয়েও সেই মানুষটির সঙ্গে কিন্তু সে সারা জীবন ঘর করবে বলে, সেই মানুষটাকে শোধরাবে বলে সে কিন্তু ক্রমাগত লড়াই চালিয়ে যায়। অবাক লাগে। ধনুরাশির খুব অল্প বয়সে বিবাহ করা উচিত নয়। দেখুন, ধনুরাশি মোটামুটি একটু হালকা লেট বয়সে বিবাহ করলে ভালো হয়। সাধারণত দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল কিন্তু একটু কম বয়সে দেখা যায় বৈবাহিক জীবনের মধ্যে যদি তারা প্রবেশ করে যায়। যদিও এমনটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, সব ক্ষেত্রে যে হবে তা কিন্তু নয়। আর দেখুন, অন্যান্য কতগুলি দিক আছে, সেগুলো দেখা প্রয়োজন রয়েছে এক্ষেত্রে। মানে কোন সময় বিয়ে হবে এবং বিয়ের যোগ আছে কিনা সেগুলো একটা ব্যাপার, ফ্যাক্টর। তো ধনুরাশির জীবনে একাধিক প্রেমের প্রস্তাব কিন্তু এরা পেয়ে থাকে। আমি দেখেছি কম বয়স থেকেই, মোটামুটি 18-20 এরকম সময়কাল থেকে কিন্তু এদের প্রস্তাব কিন্তু এরা কম বেশি পায়। অনেকে বলবেন আমি তো পাইনি। তবে ধনুরাশির মধ্যে একনিষ্ঠতাও থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাকে প্রপোজ করছে, ভাবছেন, সে ধনু রাশির ব্যবহার পার্সোনালিটি দেখে ভয় পেয়ে অনেক সময় প্রপোজ করে দেয়, এমনটিও কিন্তু হয়। তা আমরা দেখি প্রায়শই কিন্তু অপশন তাদের জীবন চক্রে একটা আসতেই থাকে। সেটা বিবাহের সম্বন্ধের ব্যাপারে হোক, কোনো ভালোবাসার প্রপোজালের ক্ষেত্রে হোক, এটা কিন্তু আসে। এবং তারা এতটাই বিশ্বস্ত তার জীবনসঙ্গীর প্রতি, তার ভালোবাসার মানুষটির প্রতি, এমনকি সে অন্যদিকে তাকায়ও না, অন্যদিকেও তাকায় না সে। সে কিন্তু সেই মানুষটিকে নিয়েই কিন্তু ভাবনা চিন্তা চালায়। তবে এখানে আমি কেন এই বিষয়টাকে নিয়ে আলোচনা করছি, যারা একাধিক প্রেমের প্রস্তাব পান, প্রবলেম যেটা হয়, আপনি হয়তো কারো সাথে যুক্ত হন না সম্পর্কের মধ্যে, আপনি ধনু রাশি আছেন, কিন্তু অনেক বন্ধু আপনার আছে। আপনার বন্ধু ছোটবেলা থেকেই কম বেশি প্রচুর বন্ধু আপনার, সে ছেলে বন্ধু হোক আর মেয়ে বন্ধুই হোক, আপনার কিন্তু বন্ধু থাকে। যার কারণে আপনার যিনি জীবনসঙ্গী আছেন তিনি অনেক সময় একটু নিরাপত্তাহীনতায় বোধ করেন যে, আর ধনু রাশিদের আমি বলবো আপনার বন্ধু থাকতে পারে, তবে বন্ধুর সঙ্গে কোনো গোপন বিষয় কিন্তু আপনারা শেয়ার করবেন না। সবকিছুই আপনার পার্টনার জানবে। ধনুরা তার বন্ধুর জন্য ত্যাগ স্বীকার করে এটা আগাগোড়াই ধনুদের মধ্যে এই প্রবণতাটা ভীষণ থাকে। তার একটা সময় তো বন্ধুর জন্য পাগল, মানে ছোটবেলায় যখন কম বয়স ছিল এরা বন্ধু বন্ধু করতে গিয়ে জীবনের অনেকটা অংশ কাটিয়ে দিয়েছে, বা একটু কম বয়সে বা কলেজ লাইফে, স্কুল লাইফে এমনটি কিন্তু এদের ক্ষেত্রে হয়ে থাকে। তবে বন্ধুর থেকে প্রাপ্তি কিন্তু ধনুরাশিদের ক্ষেত্রে ভীষণ কম, তুলনামূলকভাবে কম, অনেকই কম। তাই যে সময়ে আপনারা পড়াশুনো করা উচিত, যে সময় আপনার কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই সময় আপনার ভবিষ্যতের ভাবনা চিন্তা করতে হবে। সেখানে বন্ধু বন্ধু কিন্তু আপনাকে কিছুটা বন্ধ করতে হবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু নেগেটিভই বলা যায়। তবে এটাও ঠিক যে আপনার
পুরোপুরি কনসেপ্ট অনুসারে আপনার পার্টনার হবে না। এটা মাথায় রাখতে হবে আপনাকে। আপনি যেরকম চাইবেন সেরকম হবে না। আপনার সবসময় এমন পার্টনার নির্বাচন করা উচিত যে স্বভাবে শান্ত, যার মধ্যে শান্তশিষ্ট ভাব রয়েছে। যদি অতিরিক্ত চঞ্চল প্রকৃতির মানুষ হয় আপনার পার্টনার, আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে সমস্যা আসতে দেখা যাবে নিশ্চিতভাবে। একটু শান্ত প্রকৃতির, একটু ধর্মপরায়ণ, একটু আধ্যাত্মিকতা রয়েছে, এরকম ধরনের একটু শিক্ষাগত যোগ্যতা রয়েছে। কারণ আপনার তো রাশি ধনু, আপনার রাশি চক্রের নবম ভাবের সঙ্গে সম্পর্কিত, একটু আধ্যাত্মিক ধর্মীয় ভাবের সঙ্গে সম্পর্কিত। তাই এই জায়গাগুলোকে ম্যানেজ করে আপনাকে চলতে হবে, বুঝে চলতে হবে। আপনাকে পার্টনার সিলেকশনের ক্ষেত্রে, পার্টনার নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে মানুষত্বের শিক্ষায় যিনি শিক্ষিত, শুধু ট্র্যাডিশনাল প্রথাগত শিক্ষা থাকলো, পিএইচডি করলো এরকম নয়। অর্থাৎ তার মধ্যে যেন সঠিক একটা মানবতা বোধ থাকে, মানুষত্ব থাকে, সে হাজার মানুষকে ছাপিয়ে যেতে পারে, এরকম ধরনের মানুষকে আপনি বিবাহ করতে পারেন। এরকম ধরনের মানুষের দিকে ধনু রাশির মানুষেরা এগোতে পারেন। তো ধনু রাশির উচিত প্রকৃত শিক্ষায় শিক্ষার্থী জীবনসঙ্গীর সাথে জীবনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করা, অবশ্যই। তবে প্রকৃত শিক্ষা বলতে এখানে পুঁথিগত শিক্ষা নয়, তাদের মধ্যে মানবতা বোধ যেন থাকে, এটা মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ধনুরাশির জীবনসঙ্গী হয়তো খুব শিক্ষিত, কিন্তু কোথাও যেন তার মধ্যে মানুষত্বের শিক্ষার ক্ষেত্রে একটা সমস্যা আছে। তাই ধনুরাশির উচিত বিবাহের ক্ষেত্রে প্রকৃত শিক্ষা যাদের মধ্যে আছে এরকম মানুষের সঙ্গে কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা করা। দেখুন, আপনারা হাসতে ভালোবাসেন, হাসি খুশির মধ্যে থাকতে ভালোবাসেন, তাই আপনার উচিত এমন জীবনসঙ্গীর সঙ্গে যুক্ত হওয়া এবং জীবনসঙ্গীর হাত ধরা যিনি একটু হাসি খুশি থাকে, অথবা একটু অ্যাডভেঞ্চারাস, একটুখানি ঘুরতে ভালোবাসে, একটু রহস্যের প্রতি তার মন আছে। তো দেখুন, আপনারা অত্যন্ত দক্ষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে আমার বলার কিছু নেই। তাই এমন ব্যক্তিবর্গের সঙ্গে আপনারা জীবনে এগোন যাতে আপনার ক্ষেত্রে আপনার জীবনটা স্মুথ হয়, আপনার ক্ষেত্রে আপনার জীবনটা ভালো হয়। আপনারা অত্যন্ত খোলা মনের, কিন্তু সাধারণত আপনার জীবনসঙ্গী খোলা মনের হয় না। অর্থাৎ যাকে নিয়ে আপনি ঘর করছেন, যাকে নিয়ে আছেন, সাধারণত দেখবেন সে কিন্তু খোলা মনের নয়, সে একটু চাপা। দেখুন, জীবন সঙ্গীর বিষয়গুলো ধনুরাশির মানুষেরা প্রথমে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। নিজের হয়তো ক্ষতি হচ্ছে, নিজে হয়তো চাকরি করে, ব্যবসা করে, নিজের হয়তো বিশাল একটা জটিলতা রয়েছে, কিন্তু জীবন সঙ্গীর এই একই সময় হয়তো কোনো জটিলতা এসছে। এমন ক্ষেত্রে ধনুরাশি আগে ভাববে তার জীবন সঙ্গীর সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। আমি কিন্তু ধনুরাশির মধ্যে এই গুণগুলো ভীষণভাবে দেখেছি। তো দেখুন, আমি আপনাদের সঙ্গে ধনুরাশির প্রেম বিবাহিত জীবন সম্পর্কে আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।